রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে নদিয়ার বেলপুকুরে আজও করা হয় ঘরে ঘরে কালী পুজো। রবিবার দীপাবলি, এই দিন বাংলার বিভিন্ন জায়গায় করা হবে শক্তির আরাধনা। কোথাও পুজো হবে শাক্ত মতে কিংবা কোথাও বৈষ্ণব মতে। বিভিন্ন জায়গায় কালী পুজো রয়েছে কাহিনী। কোথাও স্বপ্নাদেশে পেয়েছে, কোথাও আবার শ্মশানের কালী, আবার কোথাও ডাকাতের কালী পুজো করা হয়। এই কালী পুজোতে নদিয়ার ধুবুলিয়ার বেলপুকুর গ্রামে প্রায় সমস্ত বাড়িতেই করা হয় কালী পুজো। গ্রামবাসীদের থেকে জানা যায়, কৃষ্ণচন্দ্রের প্রীতিমহের আমল থেকে এই পুজো সূচনা হয়। তবে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে গোটা গ্রামে ব্যাপকভাবে এই পুজো প্রচলন ঘটে। ধুবুলিয়ার বেলপুকুর গ্রামের আনাচে কানাচে প্রায় প্রত্যেক বাড়িতেই করা হয়ে থাকে কালী পুজো। এছাড়াও ক্লাব এবং বারোয়ারি পুজো তো রয়েছে। গ্রামের বেশিরভাগ কালী মূর্তি দক্ষিণা কালী রূপে প্রতিষ্ঠিত হয়। কৃষ্ণবর্ণ টানা চোখ আকার হয় মৃৎশিল্পীর তুলির টানে। গ্রামের প্রবীণ নাগরিক দীপক ভট্টাচার্য জানান, একদা এই গ্রামে 5টি পাড়াতে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন। চূড়ামণি, বিদ্যালঙ্কার, বাচস্পতি, সিদ্ধান্ত এবং সান্যাল, এই 5 জনের ব্রহ্মাণ এসে প্রথম পূজা অর্চনা শুরু করেন। এই বাচস্পতি পাড়াতেই রামচন্দ্র বলে এক সাধক সিদ্ধি লাভ করেন। সেই থেকেই নাকি বংশ পরম্পরা ধরে গোটা পাড়াতেই কালী পুজো বিস্তার লাভ করে। বাচস্পতি পাড়ার 9 বাড়িতে রয়েছে মহাসংঘের মেলা। এবছরের এবছরে এই মহাসংঘের মেলা করা হয় কালী পুজোর সময়। এই মহাসংঘের মেলাতেই মেলাতেই ঢালা হয় কারণ ঢালতে শেষ হওয়ার আগে আবার পরবর্তী কারণ ঢালা হয়। কারণ এবার বন্ধ হয়ে গেলে আর ঢালা হয় না। 9 বাড়িতে এখনও প্রচলন আছে ছাগল বলির। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন নদিয়ার বেলপুকুর কালী পুজো দেখতে। শাক্ত এবং বৈষ্ণব মতে এই কালী পুজো বহু যুগ যুগ ধরে হয়ে আসছে, যা আজও নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালিত হয়। এই পুজো হচ্ছে প্রায় 290 বছরের। এই আমাদের বংশের যে প্রতিষ্ঠাতা রামচন্দ্র ঠাকুর, উনি বাংলাদেশের ঢাকা থেকে এসেছিলেন। সেই ঢাকা থেকে আসার পরে কৃষ্ণনগরের রাজা এইখানে ওনাকে একটু জায়গা দেয়। সেই জায়গায় উনি পঞ্চমুণ্ডির আসনের ওপরে সিদ্ধি লাভ করেছিল, এই বেলগাছের এবং পুকুরের কাছে। সেই জন্য গ্রামের নাম হয় বেলপুকুর। এখানে এই বেলপুকুরে কত বাড়িতে মোটামুটি কালী পুজো হয়? বেলপুকুরে মোটামুটি প্রায় 200 বাড়িতে পুজো হয়। কত বছর ধরে পুজো হচ্ছে? এই আমাদের পুজোর বছর এরকম 290, এরকম বেশিরভাগ পুজোই 200-250 এরকম। মানে এটা আমাদেরটাই হচ্ছে সবচেয়ে পুরনো আমাদের বাড়িতে যে পুজো হয়। এবং আমাদের প্রত্যেকটা ঘরে বেলপুকুরের প্রতিটা ব্রাহ্মণ বাড়িতে বা এমনি অন্যান্য পাড়াতেও আমাদের যে গ্রামের সিদ্ধেশ্বরী আছে, সেই বহুদিনের পুজো, সেও প্রায় 200 বছরের। প্রত্যেক জায়গায় বড় বড় ঠাকুর হয় এবং আমাদের আচার অনুষ্ঠান করে যে সেই পুরনো নিয়ম সৃষ্টি যেভাবে হয়েছে সেইভাবেই আমাদের পুজো হচ্ছে। এই পুজোটা মানে শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রের কোনো একটা যোগ আছে। রাজা কৃষ্ণচন্দ্র আমি বলতাম যে আমাদের বংশের যে প্রতিষ্ঠাতা রামচন্দ্র ঠাকুর, সেই রামচন্দ্র ঠাকুরের বংশের আমরা তাদের বংশ থেকে, রামচন্দ্র ঠাকুর থেকে আমরা এই পর্যন্ত এসেছি প্রায় 17 পুরুষে। আমার নাম সোমনাথ ভট্টাচার্য। এইবার আমাদের যে আমরা এখন বর্তমান ছোট বাড়ি, আমাদের বড় বাড়ি আছে, মেজো বাড়ি আছে, সেই পুরুষগুলো ভাগ হয়েছে প্রায় 7-8 পুরুষ আগে। আর বেলপুকুরের যে পাড়াগুলো, আমাদের পাড়ার নাম হচ্ছে বাচস্পতি পাড়া। এছাড়া আছে বিদ্যালঙ্কা পাড়া, এছাড়া আছে চূড়ামণি পাড়া। এই আমাদের পাড়ার নাম ছিল আমাদের সেই সময়কার যে ছিল, মানে বংশের কোনো একজন, তার নাম ছিল রঘুরাম বাচস্পতি। আর এই বেলপুকুরে ছিল এই গঙ্গার ধার, এটা ছিল রঘু ডাকাতের চর ছিল। এই চরে এসে ওই রামচন্দ্র ঠাকুর যখন কৃষ্ণচন্দ্র রাজা এখানে জায়গা দেয়, সেই জায়গায় উনি পঞ্চমুণ্ডির আসনের ওপর সিদ্ধি লাভ করে এখানে বংশবিস্তার করে এখানকার যে বেলপুকুর গ্রাম, সেই ততদিনকারই এই গ্রামটা, এটা ছিল গঙ্গার চর।
না, প্রত্যেক ঘরে ঘরে কেন এই কালী ঘরে পুজোটা ঘরে করলো? পুজোটা যে ব্রাহ্মণ যে ভট্টাচ রামচন্দ্র ঠাকুরেরই সমস্ত, আমরা এই পর্যন্ত প্রায় 14,000 আমাদের জনসংখ্যা আমাদের বংশের, তারা দেশে বিদেশে এবং বেশিরভাগই পুজোর সময় তারা গ্রামের পুজো, বাড়ি নেই, ঘর নেই, হয়তো তার কলকাতায়, কাউরি দিল্লি, কাউরি বোম্বাই, কাউরি বর্ধমান, কাউরি বহরমপুর, কিন্তু তারা পুজোর সময় সবাই আসে এবং পুজোর সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তো- হ্যাঁ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বেলপুকুরেই বাড়ি ছিল, উনি মারা গিয়েছেন। ওনার ভাই বনদুলাল বন্দ্যোপাধ্যায় উনিও মারা গেছেন। ও পাড়াতেও, ওই পাড়াটার নাম হচ্ছে মুহুরি পাড়া, ওই পাড়াতেও পুজো হয়। হচ্ছে আমাদের বংশধর, ইনি বাংলাদেশ থেকে আসেন, এবার নবদ্বীপের টোলে পড়ার জন্য এসেছিলেন। দিয়ে এইখানটার কৃষ্ণচন্দ্র রাজার বাবা রুদ্র রায়, উনি এই জায়গাটা ইয়েকে দিয়ে দিয়েছেন, রামচন্দ্র ঠাকুরকে দিয়ে দিয়েছেন, মানে দেবত্ব সম্পত্তি হিসেবে। তারপরে রামচন্দ্র ঠাকুর দেখলেন এখানে তো একা বাস করা যাবে না, দিয়ে বিভিন্ন দল, বিভিন্ন জাত নিয়ে, মানে বেলপুকুরের নাম হলো বিল্ল পুষ্করণী, আগে ছিল বিল্ল পুকুরিয়া, আচ্ছা, তারপরে হলো বিল্ল পুষ্করণী, এখন বেলপুকুর, যার নাম বেলপুকুর। তা উনি দেখলেন যে বর্ডারের জন্যে ওইদিকে মানে বেলপুকুরের পশ্চিম দিকে সর্দারদের নিয়ে এলেন, পূর্ব দিকে গোয়ালাদের নিয়ে এলেন, ঘোষ, কিছু পরামানিক আছে, এই বিভিন্ন জাত নিয়ে এখানে হলো। এইটা নবারই, এখানে আগমবাগিসের পুজো প্রথম এইখানে হয়েছিল। আগমবাগিস প্রথম পুজো করেছে এখানে। আপনাদের এই পুজোটা কত বছরের পুরনো? পুজোটা চৈতন্যদেবের বাবা, চৈতন্যদেবের দাদু হচ্ছে কি নাম, বল, চৈতন্যদেবের দাদু পুজো করেছে। বিশ্বনাথ না না, আচ্ছা আচ্ছা, চৈতন্যদেবের দাদু এখানে পুজো বিশ্বম্বর করেছে। না আপনাদের এখানে নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর। নীলাম্বর চক্রবর্তী চৈতন্যের দাদু, তিনি এখানে আমাদের পুরোহিত ছিলেন। আচ্ছা, আপনাদের এখানে এখনো শাক্ত মতেই তো পুজো হয়? শাক্ত মতে, তান্ত্রিক মতে পুজো হয়, তান্ত্রিক মতে বলিদান হয়, ছাগ বলি হয়? শাক বলি হয়, আচ্ছা, আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়। মহাশঙ্কের মালার মহাশঙ্কের মালাটা বলছি, মহাশঙ্কের মালাটা রামচন্দ্র ঠাকুরের শ্বশুর বাড়ির সম্পত্তি। এটা মহাশঙ্কের মালাটা, ওনার নাম ছিল রামচন্দ্র ঠাকুর, তার বাবার নাম হচ্ছে, শ্বশুরের নাম হচ্ছে, যাই হোক, বলি যাই হোক না, শ্বশুর বাড়িতে তখনকার দিনের নিয়ম ছিল, মানে মেয়ে আসার সময় জামাইকে কিছু উপঢৌকন দিত। তখন মেয়ে শিখিয়ে দিয়েছিল তুমি মহাশঙ্কের মালাটা চাইবা। তখন ওই বেরোনোর সময় বললো বাবা তুমি কী নেবা, বললো আমি মহাশঙ্কের মালা নেবো। বললে এ তো পুজো করলে তো তুই তো পুজো করতে পারবা, কিন্তু এ তো খুব সাবধানে রাখতে হবে, এবং বছরে একবার আমাদের আছে মহাশঙ্কের মালা, বছরে একবার বার হয়। এবং এতে কারণ দেওয়ার নিয়ম হচ্ছে, কারণ মানে মদ দেওয়ার নিয়ম হচ্ছে এরকম ঢালতে 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 আবার এক হাতে নিয়ে ঢালতে হবে, ঢালা স্টপ করে দিলে আর সে নেবে না, এবং মালাটা ওর মধ্যে ঘুরবে। একটা খুলি আছে, মালার মাথার খুলি আছে, তার মধ্যে ওই মালাটা ঘুরবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।